হিজবুল্লাহর সাথে ইসরায়েলের চলমান সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। রবিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়। চলমান এই সংঘাত বন্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ফ্রান্স কাজ করছে। তবে হিজবুল্লাহ বলছে, ইসরায়েল গাজায় তাদের সামরিক অভিযান বন্ধ না করলে তারা এই সংঘাত বন্ধ করবে না। ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়াল অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি এক বিবৃতিতে বলেছেন, হিজবুল্লাহ ক্রমবর্ধমান আগ্রাসন থেকে আমাদেরকে আরও বৃহত্তর শক্তি প্রয়োগের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, যা লেবানন এবং সমগ্র অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে। ইরান সমর্থিত হিজবুল্লাহ গত সপ্তাহে বেশ কয়েকটি রকেট ও ড্রোন হামলা চালিয়েছে, যা এখনও পর্যন্ত গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহর বড় হামলাগুলোর একটি। এইদিকে গত সপ্তাহে হিজবুল্লাহর আক্রমণের পর রবিবার থেকে আক্রমণের পরিমাণ তুলনামূলক হ্রাস পেয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক হামলার পর থেকে হিজবুল্লাহর আক্রমণ কমছে। হ্যাগারি আরও বলেন, ইসরায়েল তার বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, যতক্ষণ না লেবাননের সাথে আমাদের সীমান্তের নিরাপত্তা পুনরুদ্ধার করা হয়।